সাহাবীদেরকে নিয়ে তিন কথা, আর জাহেল কে নিয়ে তিন কথা। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? এই তিন কথা মুখস্থ করে নাই, তাহলে বুঝবেন বয়ান কি চলবে আজকে। বলেন, আমি যা বলবো আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়ে। বাচ্চাদেরকে যখন আমরা পড়াই কি বলে, যে আমি যা বলবো সাথে সাথে কইতেই হবে। ওরা ছিল কি, ওরা ছিল কি, ওরা কারা? আমি নিকট প্রশ্ন করতেছি, ওরা কারা? আল্লাহ নবীর সাহাবীরা, সাহাবী চিনেন তো, সাহাবীর ইমানদার সাথীরা, ইমানদার সঙ্গীরা। ওরা ছিল কি? ওরা ছিল, সবাই না বললে হবে না, পড়া মুখস্থ হবে না, তালে তালে বলতে হবে। যে বাচ্চাদেরকে পড়াইছে না, এইভাবে আজকে পড়া যান আমাদের কাছে। বলেন ওরা ছিল কি? ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাবাই না। বলেন হইল কি? ওরা ছিল কি? ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো, মাঝখানে ঢুকলো। আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য একটা মানুষ। বলে এই কথা হুজুর বারবার কেমনে বলেন আপনি সাহাবীদের, কেমনে বলেন? আমি কি বলবো? ডাক্তার যেহেতু সবচেয়ে বলো, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচেয়ে। ওরা ছিল কি? ছিল সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে হইল কি? সবচাইতে কথা, সবচাইতে খারাপ ছাত্র ক্লাসে 1 নাম্বার হয় না, ভালো করে মেহনত করলে কোন রকম পাস করে, কিন্তু ফার্স্ট হয়। এখানে উল্টা, সবচাইতে খারাপ মানুষগুলো ইতিহাসের সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। কারণটা কি? মাঝখানে কি ঢুকলো? কিসের ছোঁয়া এই পরিবর্তন? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? বলেন কি ঢুকছে? এইবার আবার বলেন তিন কথা, এবার আলাদা একটা মজা লাগবে বলার সময়। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো, মাঝখানে ঢুকলো। তিন কথারে একটা প্যাকেটে ঢুকাইয়া আলতো হালকা একটা গিট্টু লাগান, কারণ একটু করে আবার খুলে ফেলে তো যেন পরে করতে কষ্ট না হয়। হালকা একটা গিট্টু লাগান। লাগাইছে? লাগাইছে? হারাই যাবে কিন্তু শেষে। লাগছে? চলে। আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা। দেখেন ওই বর্বর আরবরা যেই বর্বরতাকে ছাড়লো, যেই পাপাচারকে ছাড়লো, আমরা এই সমাজের মানুষ সেই পাপাচার গুলোকে শুধু ধরি নাই, আরে বেশি মাত্রায় করছে। ঠিক কিনা? ওই বর্বররা যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, আমরা সেই কোরআনকে ছাড়ছি। কথা ঠিক? এটা আমাদের জন্য গর্ব না আফসোস? তাহলে আমাদের তিন কথা আগে মিলা বয়ান করে হবে, আগে কথা সেট করে বলেন ধরলাম কি? এর আগে ছিল অবাক করা একটা ভাব আনতে পারে, এখন ওটা আফসোসের সুর আনতে হবে। বলে ধরলাম কি? ছাড়লাম কি? ধরলাম কি? ধরছি কি? বাবা চার ধরছি, যেটা সাহাবীরা ছাড়ছে। ছাড়লাম কি? কি ছাড়ছি? কোরআন ছাড়ছি। তো বলেন ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত উঠাবেন, হাত উঠাবেন, হাত উঠাইয়া জোরে কপালে একটা বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি? আহারে আমার পছন্দ হয় নাই, ফেরত দিলাম। এমন ভাবে আহারে বলেন করি যায় যে আপনি আঘাত পাইছেন, ওই আঘাতের সাথে আঘাতটাও প্রকাশ পায়। কতটা আঘাত পাইছেন আপনার সত্যটা প্রকাশ করতে বলে ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? আরে করলাম এই কয় কথারে, তিন কথারে আরেকটা প্যাকেটে জোরে গিট্টু লাগা, সময় লাগবে আসতে, সময় লাগবে আসতে। লাগাইছেন? হারাই যাবো না তো, তাহলে কিন্তু মুরগি। আগের প্যাকেটে দেয়, মনে আছে? কেনিয়া কথা আর ছিল কি? মাশাআল্লাহ 2 নাম্বার। এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই পক্ষের আগে ক্লিয়ার করি। হইল কি? ছিল কি? এটা আলোচনা হচ্ছে। কি ছিল? যারা এক পয়সা মানুষ, কি ছিল? মূর্তি পূজা মিস না হয় সাথে করে মূর্তি নিয়ে যায়। কি ছিল? সামাজিক কলঙ্ক মনে করে বাবা নিজের পরিচয় টুকরা মেয়েকে জীবন্ত মাটি চাপা। এই হইল ছিল।
সেই মানুষগুলাই, অন্য কেউ না, সেই মানুষগুলাই নববী শিক্ষা, কোরআনী শিক্ষা পায়া নবীর আদর্শ ধারণ করে, লালন করে, প্র্যাকটিস করে, সেই মানুষগুলাই হইল কি, এবার চলেন হইল কি দেখি, ছিল কি দেখা হয়েছে, ছিল কি বুঝছেন না কিছু, এবার চলেন একটু হইল কি দেখে আসে। আমি আপনাদেরকে একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাবো। শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে, কিন্তু দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? ছোট্ট গল্প শুনেন তাইলে বুঝবেন। সাইয়েদনা ওমর যখন খলিফা, বলেন তো হযরত ওমর নরম না গরম? কেমন গরম? পুরা গরম। হ্যাঁ রে, আমাদের নবীর একটা বক্তব্য আছে, এটা শুনলেই বুঝবো কত গরম ছিল। নবী আলাইহিস সালাম বলেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয় আর ওই রাস্তা থাকে না। হ্যাঁ হ্যাঁ, আমরাও যেই রাস্তায় চলি ওই রাস্তায়ও শয়তান থাকে না, না থাকে না। তবে কারণ ভিন্ন, কারণ চিন্তালো আগে, কারণ ভিন্ন। ওমর যেই রাস্তায় চলতেন ওই রাস্তায় শয়তান থাকতো না, ডরে। আর আমরা যেই রাস্তায় যাই ওই রাস্তায় শয়তান থাকে না। দরকার নাই, আপনি কাম চালান। আমরা যেই কাম করি শয়তান তো আমার আর যাওয়ার দরকার কি, তোমরাই তো যথেষ্ট। ওই জন্য থাকে না, খুশি হয়ে গেছিলেন না আগে? হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলেন কি, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করছেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, কলিজায় সাহস কত, ওই পেলের সাহস, ভাই মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিচের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে আর তেলের বোতল খালি করে। বলেন না সরবে কি আছে, তেল মারার যত বলি তো আমরা দেখতাম, খায় লেডি ফেরাউন বসে থাকতেন, সামনে সব 5টা গোলাম, ভারতের এজেন্ট সাংবাদিক গুলা। কি তৈলাক্ত প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। এই খবিজগুলা যদি একটু সমস্যাগুলো ধরা দিত তার এত বাড়ে না। এরা চিন্তা করছে ওইটারে ঠিক রাখতে পারলেই তো আন্দোলন সাম্রাজ্য ঠিক থাকবে। আমরা 2 নম্বরই করতে পারব না, এটা সেরা গেলে না। তেল দিয়ে দিয়ে জায়গা রাখতে চাইছে, খুব মজা পাইছে। তেলের কথা সবারই মজা লাগে। উন্নয়নের রোল মডেল না, চাকাচাকির রোল মডেল। 16 বছর আমাদেরকে শুধু এই ওয়াজই করা হয়েছে, সেটা কি ভারত আমাদের বন্ধু? এই ওয়াজই খালি আমরা শুনছি, ভারত আমাদের, ভারত আমাদেরকে অনেক কিছু দেয়, পেঁয়াজ দেয়, তেল দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়। কিন্তু যেই একটা নির্দিষ্ট সময় আসলো ভারত সব দেওয়া বন্ধ করে খালি দিল, খালি হুমকি দেওয়া শুরু করে। কি দেয় এখন? হুমকি দেয়, হুমকি দেয়। কয়টা এমন জারি মারছে, টেস্ট দেবো না। আমি বলি দিস নাম্বা আপাই শিখাই দিয়ে গেছে, পেজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তো পেজ, খা তোরা যে একটু মেরুদণ্ড সোজা করে বসলাম, পেজের বস্তা সামনে লইয়া দাদারা কাছে কি, দাদা খবর কি, দাদা দিনকাল ভালো যাচ্ছে না, ব্যস্ত সম্পদ যাচ্ছে, বাংলাদেশি হযরত ওমরকে যখন বললেন ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, বাপরে বাপ, হযরত ওমরকে আর এই ব্যাপারে তো অনেক সাহস, নিশ্চয়ই লোকটা সৎ, কাজে লাগানো দরকার, সৎ মানুষ কাজে লাগানো দরকার। এই যুগের শাসকরা হলে কি বলতো, আমার লাগে আমারে বুঝায়, আরে আয়না করে ঢুকা, তেল হয়েছে, তেল হয়েছে। আপনারা কথাবার্তা না করে আমি আগাইতে পারব না। এই যুগের শাসকরা হলে কি বলতো, তেল হয়েছে, আরে আয়না করে ঢুকা। কিন্তু তিনি তো এই যুগের শাসক না, তিনি তো ওমর। তিনি কে? ওমর, ইনসাফের প্রতীক হযরত ওমর। হযরত ওমরকে যখন এই কথা বললেন, হযরত ওমর জোর করে ধরে হযরত সাঈদকে
সিরিয়ার এক শহর ছিল হিমস নাম, সেই হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিয়েছেন, যান আপনি ওখানে যায় দায়িত্ব আদায় করেন। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা আগে একটু মাথায় রাখেন, বেরোর কথা মজা লাগে। যে অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের যারা জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এরকম ধনী হয়। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার আপনার ওই প্রদর্শনের জবাব দিন, সেই সিরিয়ার শহর হিমস আর গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? এক শব্দে বলেন, সময়ের সেরা দোষ। কেমন ধনী? আবার বলেন। আল্লাহ নবীর সাহাবী ছিল কি দেখেন, যারা এক পয়সার জন্য মানুষ খুন করতে, মাথায় রাখতে হবে সেই মানুষগুলো কোরআনের শিক্ষায় নবীর আদর্শ ধারণ করার পর সেই মানুষগুলি হইল কি? হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার। তাদের অর্থনৈতিক মন্দা চলতেছিল, এই বিষয়ে কিছু কথাবার্তা বলা। হযরত ওমর বললেন, তুমি একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট বানাও, আমার কাছে জমা দাও, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য একটা বরাদ্দ দিয়ে দেব। তারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছিলাম, সুযোগ পেয়েছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছে। ফুকারা হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা পড়া অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি নাম। সাইয়েদনা ওমর অবাক হয়ে জানতে চাইলেন, আমি এরকম ফকির, এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা মিরুনা আফকরনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কি মানুষ কি হয়ে গেছে, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, আজকে ধনী এলাকার গভর্নর তিনি বলে সবচেয়ে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা দূত মারফত পাঠায় দিয়েছে, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কয়েক লাখ টাকা দাম হবে, তাই না? এত না, 6 কোটি টাকার কাছাকাছি হিসাব করছিলাম কয়েকদিন আগে, স্বর্ণের যে দাম ছিল 6 কোটি টাকার কাছাকাছি। দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করছে, মুসলমান খেয়াল করেন, হইল কি দেখেন, হইল কি হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন, সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করছেন? জোরে বলেন না আপনারা, কি করছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম 1000 দিনারের, লাভ দিয়া ভিতরে নিয়ে যে কয়টা লাভ দিতাম খুশি, তার কয় হাজার বার যে আলহামদুলিল্লাহ পড়তাম। আপনারা যদি বিশ্বাস না হয় দিয়ে দেন, সন্দেহ থাকলে দিয়ে দেন। এটা কি গুনাহ হইতো? আলহামদুলিল্লাহ বললে গুনাহ হইতো? আল্লাহ নিয়ামত পেয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ কি করছেন? বলেন কি করছেন? এমন ভাবে ইন্না লিল্লাহি পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়েছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার
আমার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহি কেন করলেন? মদিনা থেকে কি খবর আসছে বলেন না? হযরত সাঈদ বললেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়ে মারাত্মক। আল্লাহ জানে। আর জানতে চাইলেন, কুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাহলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, না না না, ঘটনা তাও না, বরং তার চেয়ে মারাত্মক। এইবার তো বিবির কলিজা পুরাটাই গেছে শুকায়া, কয় বুঝছি, মনে মনে কয় আমার জামাইয়ের কল্লারা নিতে মনে হয় পাঠাইছে। আরে বলেন না তাড়াতাড়ি, কেন এইভাবে ইন্না লিল্লাহি পড়লেন? আরে ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা ছোট্ট জবাবটা কেন ইন্না লিল্লাহি পড়লেন? কিয়ামত পর্যন্ত যদি কেউ দুনিয়া বিমুখ হতে চায়, আখিরাত মুখী হতে চায়, ওই ছোট্ট একটা জবাবকে সামনে রাখলেই তার জন্য যথেষ্ট। হযরত সাঈদ বলেন, কেন ইন্না লিল্লাহি পড়লেন? হযরত সাঈদ বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে ওই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে, ইমানদারি থাকে, শাসক যদি নেককার থাকে, নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। শাসকের মধ্যে যদি দিন না থাকে, হাতের নির্বাচিত অথবা দিনে চুরি করে নির্বাচিত জনগণের বরাদ্দের টাকা মেয়েরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন না? হযরত সাঈদ যখন বললেন, আমি চাই সব দিয়া দাও, সব দিয়া দাও, কইছে বিবি, বিবি তো আর আমাদের বিবি না, আপনাদের বিবি ভালো, আমি যে সিপাসামা দিয়ে আইছি কোন বিপদে পড়ছি, আমার কাছে বিবি দিয়া যাক কাছে নাই। আমার বউর খালি কইতাম সব দিয়া দাও, সব মানে একটা বেশকি মাল লইলে বুঝলি কি দেখায়, সব দিয়া দিবা, এসি পিরাপিরি করলে কইতে দিবা, অর্ধেক আমার অর্ধেক আমার, দিয়া দেন আল্লাহর রাস্তায়, অনেক সওয়াব। কিন্তু বউ তো আর হাসান জামিলের না, বউ তো সাহাবী। বলেন কার? আরে কথা বল কার? পোলাপান যারা বিয়া করছ নাই তারা আমার সাথে সাথে একটা কথা বল, বিয়ার সময় কাজে লাগবে ইনশাআল্লাহ। বল সবাই, জাসকাল লগে তাসকা, বল ধরে ক, ধরে ক, পানি বুঝাস, পানি হইল আমরা তো মহল্লা মসজিদ নানান শ্রেণীর মানুষের সাথে সব মাঝে মধ্যে কিছু পোলা বানায় খালি করবো, হুজুর একটু দোয়া করেন আমার বিয়াটা কে জানি আটকায় রাখছি। আমি কি করবো? একটা সুজানোর ব্যবস্থা, তাবিজটা আমি তো বিয়ে আটকায় নাই রে গাদা, ঝামেলা আরেক জায়গায়। কি সেটা? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করস, রাবেয়া বসরিয়া, আল্লাহ কি জালেম রে, তোর মতো 2 নম্বর পোলার কাছে নেককার মায়াদারে পাঠিয়ে ওরে ঠকাইবে। তুই যেমন 2 নম্বর বউ তালাশ করতে তুই অভাব নাই। আরে কথা কথা ওইটাই কইলাম, জাসকাল লাগে। আইরা আমার কথা না, কিন্তু কোরআনের কথা। কেউ আলেম না, হুজুর না, কথা কর, আছে না কোরআনে? আল্লাহ বলেন, الخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই পুরো আয়াতের তর্জমা যদি করি তো এটাই বাইরে, জাসকাল লগে তাসকা। আল্লাহর নবীর সাহাবী যেমন আল্লাহ বহুত কিছু যেই বিবিরে কইছে আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে সব দিয়ে দিবা, দুনিয়ার সাথে সাথে সব দিয়ে দিস। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ দুধ বসে বসে কারবার গুলা দেখতেছে, কোন গভীর ভাবতেছে, মনে মনে করে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা, মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়।
হযরত ওমরের কাছে যায় সব যখন শোনালেন, আল্লাহ, হযরত ওমর এত খুশি হয়েছে, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। এই এই জমানা না, আশেপাশে আসি চাইলি চট করে ঢুকে যায়, এটা চট করে ঢুকে যাওয়ার জমানা না। কথা বুঝেন না আপনারা, পোলাপান্তরাও কি বুঝেছ না? চুপচাপ একদম পাথরের মতো বয়ে হয়েছে আপনারা, এমন যে দুনিয়ার আশপাশে কিচ্ছু জানাস না। এটা ওই জমানা যেখানে দূরের সফরের জন্য অনেক বেশি প্রস্তুতি দরকার। কিন্তু হযরত ওমরের দিলটা এতটা আন্দোলিত হয়েছে, হযরত ওমর অস্থির হয়ে গেছেন হযরত সাইদকে দেখার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, সে সাঈদ ইবনে আমির, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যায়। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। কথা বলেন, হয় কি হয় না? নেত্রীর কাছ থেকে মার্কা লয়ে আইছে, এলাকার মানুষ স্বতন্ত্র একটা দাঁড় করাইয়া দিছে, দেখা গেছে মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাস করছে। এমন যদি হয় না, কেন হয়? কারণ নেতার কাছে, নেত্রীর কাছে নেতাই ভালো, কিন্তু পাবলিক দেখতে। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, এই হিংসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই যুগে পাকিস্তানের কথা বলতেছি, কোন জায়গায়? পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যায় যদি পাবলিককে জিজ্ঞেস করতো, এই আমাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, কোন জায়গার কথা আছে, ভেজাল লাগাবি না আমার লোক, কোন জায়গায়? তোমাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া কইতো কি, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ুন না। কোন জায়গার কথা? আরো যেরকম পাকিস্তান, বাংলাদেশে না, বাংলাদেশ খুব সোনার দেশ, এখানে সব নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কও না? হ্যাঁ, হাসে, হাসুস কাটবে না পাকিস্তান। আর বেজাল লাগায়, সাইয়েদনা ওমর যখন জানতে চাইলেন গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায় যাও, ওই কোণা থেকে পুরা দাঁড়ায় গেছে, আছে মানুষের অভ্যাস হইল, মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাজ করে। আপনি রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, চোখটা বন্ধ করে, চোখ কিন্তু বন্ধ মনে নেই, চোখটা বন্ধ করে ঘাটটা ব্যথা করতেছে, এইভাবে কিছুক্ষণ পরবেন দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায়া দেখে, কিছুই দেন না, গান ব্যথা করতেছে। এই দেশের মানুষের স্বভাব, যে একজন দাঁড়াইছে সাথে সাথে আরো তিনজন। সর্বনাশ, কারে দেখতে আসলাম? বুজুর্গ, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ। বলেন দেখি, বলেন আপনার কি সমস্যা? বলেন। হ্যাঁ মুসলমান, শোনেন শোনেন, রঙের কথা না, একটু মনোযোগ আকর্ষণের জন্য মূল পয়েন্টে যেন মনোযোগ থাকে। বলেন আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায় বলে কি জানেন, আমিরুল মুমিনিন গিলা বেটা পাঠাইছেন আমাদের কাছে, এই বেটাই তো মাসে একদিন অফিসে আসে না। আমরা যারা চাকরি করি সপ্তাহে ছুটি কাটাই দিই, আরো কত বন্ধ, সুবহানাল্লাহ, দুনিয়ার আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, এই দিবস ওই দিবস এই দিবস, দিবস খালি বারে বারে বারে। 20 বছর পরে দেখে নাই কইয়া, 20 বছর পরে দিবস আর বাড়ায় পাইব না তো কিছু, শেষে নতুন এক দিবস বাড়িব, জামাইব কাচ্চাকাচ্চি দিবস। এত আজাইরা দিবস বাড়িতেছে, অথচ ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে
জনগণের অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ খবর অভিশাপ মাসে অভিশাপ দিন কেন আসো না? আল্লাহ আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠ করায়, যিনি সময়ের সেরা ধনী হওয়ার কথা মনে আছে? সময়ের কি হওয়ার কথা, কিন্তু হইল কি? দেখেন ওই যে হইল কি বুঝাইতেছে, কোরআনের ছোঁয়া পায় সেই মানুষগুলো সময়ের সেরা ধনী হবে তাকবীরের কথা হইল কি? দেখেন কেন অফিসে আসুন একদিন মাসে। হযরত সাইদ আসামির কাঠ করায় দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। মাসে অফিসে একদিন কেন আসো না সে দেখো। আমিরুল মুমিনিন এক জোড়া কাপড় 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়া দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়া দেই, শুকাইলে উপরে জড়াই। এই কাজটা করতে করতে বেলা উপরে উঠে যায়। আমি যে আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি নাই, আসেন আমি আসি নাই। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ যেহেতু দাঁড়াইছে শোনা তো লাগবে। বলেন আর কি সমস্যা? ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। আমিরুল মুমিনিন এই লোককে বাড়াইছেন দায়িত্ব দিয়া, এই বেড়ারে আমরা দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহ আসামির কাঠ করায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা প্রকাশ করার বিষয় ছিল না, কেউ চাই নাই। এখন প্রশ্নের মুখে পড়ছি, বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন জীবনকালে 2টা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, 3টা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেলে সাথে করে মুক্তি নিয়ে যাইতো, যেন পূজা মিস না হয়, সেই মানুষগুলো কোরআনী শিক্ষা পাইয়া নবীর আদর্শ ধারণ করার কারণে সেই মানুষগুলো এখন রাতে মালিককে টাইম, দিন দেয় বান্দা মালিকের বান্দাদেরকে টাইম। পরিবর্তনটা দেখেন। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, আমাদের সমাজ আছে, আমাদের রাজনীতি আছে, কত কাজ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? তাই না? আমরা ব্যস্ত। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় কিন্তু পায়, গানের গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আরে পায় না কেবল আমার মালিক, মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। রে জালিম, তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়, ওই একটা গাছের দিকে তাকা দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। আর যে কুকুরটাকে নির্দিষ্ট প্রাণী মনে করে দাঁড়ায় দেয়, ওই কুকুরটার উপর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোর পায়ে তলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আমি আপনি আমার সময় নাই মালিককে টাইম দেওয়ার, আমি আপনি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। কথা ঠিক কিনা বলেন? হযরত ওমর তো এই কথা শুই না বুঝছেন অভিযোগ কি হয়েছে, হয়েছে বুঝছি, যত কথা লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে শুধু জানতে চাই আবার, এই যে মানুষগুলো পরিবর্তন, এটা খেয়াল করেন। আমরা ফিনিশিং এর দিকে যাবো তো, কথাগুলো জবাব দেওয়া লাগবে, তাহলে আমি বুঝবো আপনারা কথা বুঝেছেন। এই যে মানুষগুলো ছিল সবচাইতে খারাপ, হইল সবচাইতে ভালো, কিসের ছোঁয়া একটু বলেন তো? মাঝখানে কি ঢুকছে? কি ঢুকছে? কিসের ছোঁয়া এই পরিবর্তন? আবার বলেন কিসের ছোঁয়া? হ্যাঁ হ্যাঁ,
ওই প্যাকেটটারে পুরাপুরি গিফট দিয়ে দেন একটা, ওই পাশের প্যাকেটটা করলেন মনে আছে, পাশের প্যাকেটটা করলেন মনে আছে কিনিয়া আমাদেরকে নিয়ে কয় কথা আছে ওই প্যাকেটে, কয় কথা আছে ওই প্যাকেটে, বললাম কি ছাড়লাম কি আহারে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে বুঝে জবাব দিবেন। আচ্ছা, যেই কোরআন ধরে বর্বর আরব সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, এই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন, তাই না? কি কয় আছে? ও, আমি বুঝি নাই, পুরান হয়ে গেছে, কি অবস্থা আছে? আগের মতোই আর কমে গেছে। কথা বলেন যুবক, আগের মতোই। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বুঝে বুঝে জবাব দিবেন, বুঝবে না তালে তালে না। যে কোরআন ধরে বর্বর আরব মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, ওই কোরআন ধরে কি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারি? বলেন বলেন। আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করতে চাই, বুঝে বুঝে জবাব দিবেন, হাত উঠাইবেন। আমরা কে কে বিশ্বাস করি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? কে কে বিশ্বাস করি এটা? আমি কিন্তু বলি নাই অন্যতম মাধ্যম, কোন শরিক রাখি নাই, সচেতনতার সাথেই বলেছি কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। সবাই বিশ্বাস করে? আরেকটা প্রশ্ন করবো, আবারও মনে করায় দিই, হুজুগে তালে তালে আবেগে জবাব দিবেন না, বুঝে শুনে দিবেন। আপনারা কি আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? আমি চাই, আমি চাই। একজন বাচ্চা আছে, ভবিষ্যতে, হ্যাঁ আতটা আতটা সবাই চাই, সবাই চাই। কয় জায়গায় হাত উঠাইছেন? খেয়াল করে কাছে করবেন। কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, কোরআন একমাত্র মাধ্যম এটা। দুই, সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। ঠিক আছে কথা? আবার ঘুরবেন, আগের থেকে বুঝে ঘুরে যাবেন, এই দুই কথা না, ঠিক আছে? আবার বলি, ঠিক আছে? এখানে অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আমার আপনারা ঠিক বলেন নাই, আপনারা মিথ্যা বলেছেন, সত্য বলেছেন। অনেক আছে এমন মিথ্যা বলেছে। হুজুর আপনি কি গায়েব জানেন? আমি গায়েব করতে গেছি। গায়েব শুধু জানেন কি? শুধু জানেন আসতে পারলে তো বাবাও আসতে সম্ভাবনা দেখা দিই। সেরকম শুধু জানেন কি? আরো জোরে চিৎকার করে বলেন। আমি যা পত্রিকা, গায়েব জানি না, কিন্তু আমি এই সমাজ তো চিনি। এই সমাজের মানুষের চিন্তা চেতনা সব আমার জানা, কারণ আমি সমাজেই তো বড় হওয়া একজন মানুষ, আসমান থেকে তো আসি নাই। এই সমাজের আলো বাতাসই তো আমার বেড়ে ওঠা, থেকে আসি নাই। সেই জায়গা থেকে আমার অবস্থান, আমি বলছি এখানে অনেক পাওয়া যাবে হয়তো যারা এই দুই কথার দুইটাতেই অথবা যে কোনো একটাতে মিথ্যা বলেছেন। কিভাবে আমি বুঝাই? আপনারা বলেন নাই কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়? বলেছেন, আছেন ওই কথায়। যদি ওই কথাই সত্য হয়, ঈশ্বরে তো এটাও বলেছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? দুইটাই কেমনে সত্য হন? সন্তানকে যদি আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতেই চান, আপনি তো বললেন সর্বশ্রেষ্ঠ বানাই কোরআন, তাহলে তো আপনার কথা অনুযায়ী সন্তানকে কোরআনী প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, আপনি সেখানে না পাঠাইলেন কোথায়? তার মানে মিথ্যা বলেছেন। বলেন বলেন, স্বীকার করেন, তার মানে মিথ্যা বলেছেন। আচ্ছা, আপনাদেরকে খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, আফসোসের আগুন জ্বালাইতে, ওই যে আহারে করলাম, মনে আছে? খোঁচানোর জন্য না, কাজটা করছেন, ঠিক করছেন না বেঠিক করছেন, এরকম সন্তানকে দিন না শিখায়া, আরে আপনিও ঠকেছেন, সন্তানকে ঠকিয়েছেন। কেন? কেন জবাব দিয়ে আমি শেষ করবো আজকের কথা। কেন নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন দিন না শিখাইয়া? আর আগে আমাদের তো একটু শোনা, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও, আমরা কেন ঠকি নাই? নিজের ঢোল নিজে বেশিক্ষণ পিটাইতে পারবো না, হালকা ভাবে বলি। খতিবে ইল্লাত ছিলেন একজন, খতিবের অভাব নাই, শব্দটা বলতে যায় আমি চুপ বুঝি, কারণ এটা বললে আরেকজনকে মনে করেন। সিদ্দিক আহমদ সাহেব ছিলেন একজন, চট্টগ্রামের খতিবে আদম বলক, ও চাপরেল মানুষ ছিলেন, ৭১-এ স্বাধীনতার পক্ষে ছিলেন, গ্রেফতার হয়েছে, মামলাও হয়েছে। মানুষ ওনাকে খুব সমীহ করত, অনেক জ্ঞানী মানুষ ছিলেন।
উঠাইছে, ভালো করে বুঝেন। বিচারক ওনাকে চেনেন, ওনার কথাবার্তা শুনে বিচারক তো অবাক, এমন জ্ঞানী মানুষটাই ভুলে জিজ্ঞেস করতেছেন, হুজুর একটা কথা জিজ্ঞেস করি আগে আপনাকে বিচার করে। কি বলেন? আল্লাহ তো আপনার জ্ঞান ভালোই দিছে, বুঝতেছি আল্লাহ আপনার অনেক জ্ঞান দিছে, এমন জ্ঞানী মানুষ হয়ে আপনি মাদ্রাসায় কেন বললেন? জেনারেল বললে তো আজকে আমার জায়গায় আপনি বসতেন, মাদ্রাসায় কেন বললেন? প্রতিভা আজমের টপ দুনিয়াটা কোন আখেরাতটা কোন দুনিয়াটা শুনে আমার প্লেটে পর্যন্ত যেই কয়টা খাসির মাথা আল্লাহ পাঠাইছে, জিন্দিগিতে আপনি ওই কয়টা ছোট্ট মাছের মাথাও খান নাই। আমি জীবনে যে কটা খাসির মাথা দেখছি, আপনি জীবনে ওই কটা ছোট মাছের মাথাও দেখেন। এটা হলো দুনিয়ার লাভ, আমি ওই জন্য দিন শিখছি। এটা আমার উদ্দেশ্য না, আল্লাহ দিয়ে দিচ্ছেন। আখিরাত, আখিরাত হইল নবী আলাইহিস সালাম কইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায় সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমি তো সর্বশ্রেষ্ঠ হইছি, আমি জজ আদালত বিচারক এগুলো হইতে যাবো কেন? আমি তো সর্বশ্রেষ্ঠ হইছি কোরআনের ছাত্র হইয়া, কোরআনের শিক্ষক হইয়া। আমরাও বলি শুনে, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই, বসতে চাইও না। করে বলছি এই কোরআনের কারণে, আমাদের ব্যক্তিগত কোনো যোগ্যতা না, কোরআনের কারণে আল্লাহ মানুষের হৃদয়ে আমাদের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা রেখেছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছে। আর বেশি কিছু বললাম না, তারা কাইতে দিবেন। আমাদের বাবা মা ঠকেন নাই কেন? আমি তো ছোট মানুষ, কম আমল, আমার মনে পড়ে না আমার এমন কোন দিন যায় যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন তো আমার বাবা মা ঠকছেন না? আমি তো আরো আলাদা কিছু পাগলামি করি, বাবা মার জন্য খুব দুর্বলতা আমার। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যেই বাবা মা শুয়ে আছেন, মাদ্রাসা আছে আমাদের ওখানে, এই ফাঁক একটু বের করে মাঝে মধ্যে চলে যায়। কি করি, বাবা মা দুইজনের মাথার কাছে যায় বসি, আর মনে মনে চিন্তা করি হারে এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইতে পারবো, এখন তো চাইলেই বাবার মাথা একটু টিপে দিতে পারবো, সেই সুযোগ তো আমার হাতছাড়া হয়ে গেছে। কি করি জানেন? বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত, সবাই শুধু বলি ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, মালিক এই মানুষগুলোর শিখাইছেন তাই করলাম। আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় আমাকে ছাড়া তোমার সাথে জুড়ে দিয়ে গেছে। আজকে এই অসহায় অবস্থায় তারা যেন তোমার রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। আল্লাহ তুমি তোমার রহমতের চাদরে তাদেরকে ঢেকে রাখো। আমার মা বাবা জিতছে, যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, শেখান নাই, নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। এই দুই একটা কেন বলি বিশেষ করবো, বিরক্ত হয়ে না, আমারও তো আপনাদের চেয়ে বেশি তারা। কথা বলতে আমাদেরও খুব একটা ভালো লাগে না, আপনাদের যেমন বসে থাকতে ভালো লাগতেছে না, আমি বুঝি। তো কেন আপনারা ঠকেছেন সুন্দর ছোট্ট করে বলবেন। আমি মৌলবীর কথা না, দুনিয়ার বাস্তবতা আপনাদেরকে বলি, তো মানতে সহজ হবে। পত্রিকা ওয়ালাদের রিপোর্ট, পত্রিকা আমার কাছে পত্রিকা কাটিং আছে, কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখায় দিব সেটা কি। পত্রিকা ওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার, উচ্চ শিক্ষা মানে আপনাদের কাছে মাদ্রাসা শিক্ষা না, সাধারণ শিক্ষা, জেনারেল শিক্ষা। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? পারলে বলেন কথা মিথ্যা? কতটা সত্য তার চূড়ান্ত প্রমাণ পাইবেন কোথায়? বৃদ্ধাশ্রমে। আমি নিজে বলি, আছে ভিডিও ইউটিউবে, টেলিভিশনওয়ালা ঈদের দিন ইউটিউব টেলিভিশন একটা ডকুমেন্টারি, একটা ভিডিও বানাইতে গেছে বৃদ্ধাশ্রমে, শত শত নারী পুরুষ বৃদ্ধাশ্রমে। তাদের পরিচয় জানে বুঝেছি তারা কোন সাধারণ ফ্যামিলির পুরাপুরি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী। কিন্তু তাদের পরিচয় যখন সাংবাদিকরা জানতে গেছে, তারা লজ্জায় মুখ ফিরে এনে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। ওদের কান্না
দেখে পুরোপুরি তো ঈদের দিন করে আমার হৃদয়টা উঠেছে, আমারও চোখ থেকে পানি পড়তেছে। বিষয় চিন্তা করে এতগুলা বুড়া বুড়ির মধ্যে একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। এই পরিচয় দিতে পারেন না, কারণ ওই হাফেজ আলেম তাকে শেখানো হয়েছে মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাতকে বৃদ্ধাশ্রমে ফালায় রাখতে পারে না, এই জান্নাতকে মাথায় তুলে রাখতে চায়। বলেন না দুনিয়ায়ও ঠকছে, ছকাতে রয়ে গেছে আসলটা আখিরাতে। এই কথা বলিয়া বিশেষ করব, সূরা আহজাবে আসছে যেই সন্তানের ক্যারিয়ার করে উচ্চ শিক্ষিত বানাবেন, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, গর্ব হবে আপনার। ওই সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার আখিরাতের ক্যারিয়ারটা কি বরবাদ করে দিবে। কি বলে কোরআন বলতেছে, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া, অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়ায়া, কর্মীরা নেতার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়ায়া কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা'আনা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। الله مرحبا، الله مرحبا، আমার নেতা, এরা আমার ভাই, বড় ভাই, আমার অভিভাবক, আমার গার্ডিয়ান, আমার মুরব্বী। আল্লাহ দুনিয়ায় এদের কথা মতো চলেছি, এরা আমাকে পথভ্রষ্ট করেছে। আজকে আমি এদের বিরুদ্ধে আপনার আদালতে বিচার দিচ্ছি। কি বিচার চাও? বলে আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। শাস্তি কি শাস্তি? ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে কি বুঝেন? খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। পরিবর্তে বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বিপরীতে এমন শিক্ষায় আমাকে দিয়েছে যে শিক্ষা আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে। আমার এই বানরের সন্তান বানিয়ে দিয়েছে যে শিক্ষায়, এমন শিক্ষা আমাকে দিয়েছে। আল্লাহ খাওয়াই নাই, এক অপরাধ, বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। দুই অপরাধের কারণে আমি ওদের বিরুদ্ধে বিচার দিচ্ছি, আমি ডাবল শাস্তি চাই। আপনি তো রহমান রহিম, মায়া লাগতে পারে বান্দার কান্নাকাটি দেখলে। দুনিয়ায় যারা আমাকে দিন শিখাইয়া মায়া করে নাই, আজকে আমিও তাদের জন্য মায়া চাই না। তাহলে তো কি চাও? তো সন্তান বলে ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আরে যে সন্তান দোয়া করার কথা, ওই সন্তান এখন লানতের বদয়া করতেছে না। এর বড় গর্ব করেন না আমার ছেলে বাচ্চা, আমার ছেলে দিচ্ছেন, করেন গর্ব করেন, কতদিন করবেন? আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি যে বাবার সন্তান বাবা মায়ের জানাজা পড়াইতে পারে না, ওই বাবার আর যাই হোক, ওই মায়ের আর যাই হোক, গর্ব করা সাজে না। গর্ব তো করবে একজন হাফেজের বাবা, গর্ব তো করবে একজন আলেমের বাবা। দুনিয়ায় তার গর্ব, আখিরাতেও তার গর্ব।